আহা হা, আপনারা এই ভিডিও দেখলে আমি কিন্তু মোটেও হাসি নাই, কারণ এই ছেলেটার জায়গায় আমি নিজেকে বসিয়েছি। কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে ঠিক এইভাবে আমারও বেঁধে উঠলাম। আমার জীবন আমার রাগ করলা। যতদিন বাসি মুখে থাকবে হাসি, চলো একটু হেসে আসি। কি গাই জ্বলছে? জ্বলার জন্যই তো আমরা সব করছি। জ্বললে কমেন্টে লিখুন যে জ্বলছে, অনেক জ্বলছে। না, আমার আসলে জ্বলবে কেন? এই বয়সে আমরা পার করে এসেছি, বাট আমাদের কপালে তেমন কিছু জোরে নেই। আমাদের জ্বলবে কেন? হ্যাঁ, মাথায় যে চুল পুরে টাক উঠে যাচ্ছে, যে জ্বলবে কেন? যে কপাল দিয়ে ঘাম পড়তেছে না, আমাদের চলে না। আমাদের দুঃখ বেশ মানে বেদনা বলতে কিচ্ছুই নাই। বয়ফ্রেন্ডকে রাত 12টার সময় ভিডিও কলে জামা কাপড় সব খুলে দেখিয়ে স্বামীর সাথে সংসার করতে শরম লাগে না? জীবনের প্রথম দেখলাম, তবা 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 মেরি মা কি তো বাজে কিছু দেখি না, একটা মেয়ে হয়ে আজকে সত্যি কথা বলতেছে, বাট ওর কথা কিন্তু একদম পরিচয় লাগিয়েছে। বাট আমার জীবনে এরকম কিছু ছিল না। আমার লাগলেও ভালো, না লাগলেও ভালো, যারা দেখেছো ভালো হয়ে যাও। কারণ একটা হুজুর কিন্তু বলেছিল, কোনো মেয়ের লজ্জাস্থান যদি দেখে ফেলে কোনো ছেলে, তাহলে নাকি বিয়ে করা ফরজ হয়ে যায়। চিন্তা করছো? এটাও নাকি টিকটক। আমি প্রথমে ভাবছিলাম যে গ্রামে কারেন্ট থাকে না, ওয়াশরুমে গিয়ে গরমে মানে দুঃখ কষ্টে মানুষকে বলতেছে, বাট এইটা যে টিকটক আমি কখনোই বুঝি না। দেখতে পাচ্ছেন গ্রামের রাত এখন বাজে 1টা, তো সবাই ঘুমিয়ে পড়েছে, পাখির শব্দ, এই জন্য আমি এখন আস্তে আস্তে ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। আর ফ্যান কমের কারণে দেখেন আমি ঘামতেছি। কারেন্ট চলে যায় কোনো সময় জানি না। একটা মজার বিষয় দেখায় যে আমি এই যে লুঙ্গি পরে ফ্লোরের উপর বসে বসে ভিডিও বানাচ্ছি। এত কষ্ট করতেছি, তারপরেও সাবস্ক্রাইব কেন করেন না? তো নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আপনি আপনার বুকে অথবা টুনটুনি যেখানে ইচ্ছে সেখানে হাত দিয়ে বলেন তো যে এই দুইটা মানে আগের ভিডিওতে এবং পরে ভিডিওতে কী পরিবর্তন? সেই লাইতে বুড়ি আগে ছিল এমন, পরে ছিল মানে চামড়া শুনে টাই নিয়ে গুছাই গেছে, বুড়ি হয়ে গিয়েছে। টামড়া টুমড়ে মানে সাজদার দিয়ে কষ্ট উঠে পিএসআই আইনি কী দাবি করতেছে? ওই লাইলা ফরহাদ না কি যেন একটা গল্প ছিল, সেই লাইলা না, এটা হলো মামুনির বুড়ি লাইলা। আসলে কি বলবো এদের, কি কিছু বলার নাই। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের কপালে বিয়ে তো দূরের কথা, একটা বিয়ের দাওয়াতও জোটে না, কি আর বলবো। উনি তাও বুড়ো বয়সে একটা পেয়েছে। আমারও আশা আছে, আপনারা দেখেন সত্যি কথা বলতেছি, 1K সাবস্ক্রাইব হয়ে যাক, আমি বিয়ে শাদি করে ফেলবো যেমনি হোক, কথা দিচ্ছি। আপনারাও আমাকে সাবস্ক্রাইব করুন, আমিও আপনাদের কথা দিচ্ছি। সবাইকে দাওয়াত দেবো, সমস্যা নাই। তো কপালে একটা জুটুক। উনি যে প্রথমে ওটা এমনি করলো, আমি প্রথমে বলছিলাম ওই যে বুড়ি থেকে কীভাবে সুন্দর মেয়ে হয় সেটা হবে, কিন্তু যে সুন্দর দাঁতটা বাই করলো, পান খাইতে খাইতে দাঁত করে তরমুজের বিসির মতো করে বলতেছে। এই বিসি দেখার জন্য এত মনোযোগ দিয়ে আমি ভিডিওটা দেখেছি। এটা আসলে ধোকা, জীবনে যত ধোকা খাইছি এটা তার মধ্যে একটা অন্যতম ধোকা। এদের জ্ঞানও নয়, লোকলজ্জার ভয়ও নাই, দিন শেষে এরাই ভালো থাকে। এত মজার বিষয়ে 2 মিলিয়ন ফলোয়ার। আর দেখতে পাচ্ছেন আমি গ্রামের বাড়িতে আসতে কথা বলতেছি রাত 1টার সময়, তারা ফ্যান বন্ধ করে কুমায় দেখেন ঘামে ভিডিও করতেছে, কতবার ঘাম মুছে, তারপরেও আমার 45টা সাবস্ক্রাইবার, এটা ভাবা যায়। যাই হোক, সাবস্ক্রাইব করুন, নাকি ওর মতো টুকাইগিরি শুরু করবে এটাই ভাবতেছি, কারণ সাবস্ক্রাইব তো করে না। ওরা দিন শেষে ঠিকই ভালো থাকে। 2 মিলিয়ন ফলোয়ার, 20 লক্ষ, ভাবতে পারতেছেন 20 লক্ষ মানুষ ওকে ফলো করেছে, আর আপনারা কেউ সাবস্ক্রাইব করবেন না। আপনারা ওকেই সাবস্ক্রাইব করেন, যান। এই ভিডিওটা আর আমার জীবন কাহিনীর সাথে অনেক মিল রয়েছে। আমি ভিডিও আপলোড করার পরে আমি ভাবি যে ঘুম থেকে উঠে দেখবো 1K, আসে দেখি 5টা ভিউ। যখন ভাবি সাবস্ক্রাইব হয়ে যাবে 1000, আসে দেখি 1টা বাড়ছে। একদম সেম, আমারও মনে হয় 2G নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, শেষবারের মতন ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, নতুন হলে ভাই একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব না করলে কী করবে? আমি তো আপনাদের বাড়িতে চিনি না যে হাত পা ধরে বলবো সাবস্ক্রাইব করুন। চিনলে অবশ্যই এটা করতাম, চিনি না, তবু ভাই ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইবটা করে দেন।